নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে সাবুদানার পায়েস। এটা এতটাই টেস্টি, আপনারা ব্রত বা একাদশী ছাড়া এমনি দিনেও কিন্তু আপনাদের খেতে ইচ্ছা হবে এই রেসিপিটা দেখলে। তবে চলুন রেসিপিটা আমি কি করে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চায়ের কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি বড় দানার সাবু। আর এই সাবুর পায়েস বানানোর জন্য এই বড় দানার সাবুটা দিয়ে কিন্তু ভালো হবে। সবার প্রথমে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার মতো সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাবুদানাগুলোকে ধুয়ে জলটাকে একদম ফেলে দিয়েছি। এখন সাবুদানাগুলোকে ভিজতে দিব, তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু খুবই কম দিতে হবে। দেখুন জল একদম সাবুদানার সমান সমানই আমি জল দিয়েছি। বেশি জল দিলে কিন্তু একদমই ভালো হবে না। তো এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা মতো। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখুন এই 3 ঘন্টা হয়ে গেছে, আর মাঝে আমি একটু চামচ দিয়ে আমি সাবুদানাগুলোকে এইভাবে নেড়ে দিয়েছিলাম যাতে সমস্ত সাবুদানা ভালো করে ভিজে যায়। আর দেখুন এই যে সাবুদানাগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি পায়েসটা বানাবো, তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আজকে আমি খুব অল্প পরিমাণ সাবুদানার পায়েস বানাচ্ছি, আপনারা বেশি পরিমাণ বানালে সেই হিসেব করে সমস্ত কিছু বাড়িয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আমন্ডগুলোকে আমি কেটে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে আমন্ডগুলোকে আমি ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তাগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি। বাদামগুলো 70% মতো ভাজা হয়ে গেছে। এখন 8-10টা দিয়ে দিলাম আমি কিশমিশটাকেও বাদামের সাথে ভেজে নিচ্ছি। আগে কিশমিশ দিলে কিশমিশটা একদমই পুড়ে যেত, তার জন্য কিশমিশটাকে আমি বাদাম ভাজার পরেই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু ঘি অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরও 1 চামচ আমি ঘি দিয়ে ভালো করে ঘিটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার যে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো, সেই সাবুদানাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সাবুদানাগুলোকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে 2 থেকে 3 মিনিট মতো ঘিয়ের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব। তোমরা তো অনেকভাবেই সাবুদানার পায়েস বানিয়ে খেয়েছো বন্ধুরা, একবার আমার মতো এইভাবে সাবুদানার পায়েসটা বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এই ঘিতে ভেজে এরকম করে করলে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি। আর সাবুদানাগুলো কিন্তু গায়ে গায়ে একটু লেগে যাচ্ছে, তাতে কোনো টেনশনের কারণ নেই। এটা কিন্তু দুধে দিলে সমস্ত সাবুদানাই কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। এখন সাবুদানাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। ঢেলে রেখে ওই কড়াটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি 1/2 কাপ সাবুদানা নিয়েছিলাম, সেই হিসেব করে এখানে 1/2 লিটার দুধেই কিন্তু হয়ে যাবে। তবে দুধের পরিমাণ তোমরা চাইলে আরেকটু বাড়াতেও পারো, তাহলেও কিন্তু আরও টেস্টি হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে দুধটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। দুধ ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 ভাগ করে, আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এখন দুধটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তোমরা যদি ফাস্টিংয়ে তেজপাতা না খাও তাহলে তোমরা তেজপাতাটাকে স্কিপ করতে পারো। 3-4 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন সাবুদানাগুলো গায়ে গায়ে লেগে আছে, কিন্তু গরম দুধের মধ্যে মিশে সব কিন্তু সাবুদানাগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সাবুদানাগুলোকে সেদ্ধ হতে দেব। আমার চ্যানেলে সাবুদানার অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সব সময় সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো এখানে আরও 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর সাবুদানা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে সাবুদানাগুলো ওপরে এইভাবে ভেসে উঠেছে। আর দেখো দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর সাবুদানার পায়েসে কিন্তু দুধটাকে খুব একটা বেশি ফোটাতে হবে না, খুব একটা বেশি ফুটিয়ে নিলে পরে একদমই জমে যাবে। তার জন্য একটু পাতলা অবস্থাতেই সাবুদানার পায়েসটাকে নামাতে হবে। কড়াইয়ের সাইডে যে সরগুলো জমা হয়েছে সেগুলোকে এইভাবে স্ক্র্যাচ করে এই পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আরও 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে আরও ফুটিয়ে নেব।
আরও 2 থেকে 3 মিনিট মতো পায়েসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বাতাসা। আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে করছি, তোমরা চাইলে চিনি দিয়ে বা গুড় দিয়েও কিন্তু করতে পারো। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে আমি বাতাসা দিয়ে দিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খাও সেই ক্ষেত্রে তোমরা মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো। একই সাথে আমি যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, বাদামগুলো, সেগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। দিয়ে আর কিন্তু খুব একটা বেশি আমি এটাকে করব না, আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। নয়তো সাবুদানার পায়েসটা খুব জমে যাবে, বেশি গাঢ় হয়ে যাবে। মিষ্টি দেওয়ার পরে আরও 2 মিনিট মতো পায়েসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখো এইরকম কনসিস্টেন্সি হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। পায়েসটাকে এর থেকে বেশি টানালে পায়েসটা ঠান্ডা হলে কিন্তু একদমই জমে যাবে। তার জন্য এইরকম পাতলা অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সাবুদানার পায়েস তোমরা সকলেই বানিয়ে থাকো। আমি যেই পদ্ধতিতে বানিয়েছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার আজকের এই সাবুদানার পায়েস কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একদিন হলেও তোমরা এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে খেও। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্ত। জয় মাতা।